অলস্কা টিভি একাডেমি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আমি নিশাকলি দিলরুবা, সহকারী শিক্ষক, অলস্কা টিভি একাডেমি। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর ভূগোল। আমি গত ক্লাসে তোমাদের সাথে সৌরজগৎ নিয়ে আলোচনা করেছিলাম। সৌরজগৎ নিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোচনায় আমি উপসংহারে তোমাদের পৌঁছাইনি এবং শেষ করিনি। যে পর্যন্ত আমি আলোচনা করেছিলাম আজকে তারপরে একটু বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সূর্য নিয়ে, যে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং সূর্যকে ঘিরে যে 8টি গ্রহ ঘুরছে সেই 8টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সূর্যকে ঘিরে যে 8টি গ্রহ ঘূর্ণায়মান, সেই 8টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, কারণ সূর্য থেকে এই গ্রহগুলো আলো এবং তাপ পায়, যার কারণে এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এবং এই যে সৌরজগৎ, এই সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সৌরজগৎ কি। সৌরজগৎ সূর্য এবং এর গ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। এবং এই সৌরজগৎকে ঘিরে 8টি গ্রহ ঘুরছে। এই গ্রহগুলো মধ্যাকর্ষণ বলের প্রভাবে সৌরজগতের চারদিকে ঘুরছে এবং সৌরজগৎ এবং গ্রহগুলোর যাবতীয় কাজকর্ম সূর্যের দ্বারা চলে এবং সূর্যের সাথে আমাদের অতি ঘনিষ্ঠ সম্পর্ক। তো আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ হলো বুধ এবং বুধের পর শুক্রের পর পৃথিবী, যেহেতু পৃথিবী আমাদের আবাসভূমি। সূর্যের নিকটতম গ্রহ এবং পৃথিবী হলো সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 48 মিনিট 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এবং সূর্য থেকে পৃথিবী প্রয়োজনীয় তাপ এবং আলো পায়, যার কারণে পৃথিবীতে প্রাণী জগৎ এবং জীবজগৎ বেঁচে আছে। যদি সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছতো তাহলে পৃথিবী চির অন্ধকার থাকতো। তাই পৃথিবীতে প্রাণী জগৎ এবং জীবজগৎ বেঁচে থাকার পিছনে মূল চালিকা শক্তি হলো সূর্য। এবং এই সূর্যর কারণে পৃথিবীতে আজও মানুষ নিঃশ্বাস নিতে পারে। কারণ কি, পৃথিবীর বায়ুমণ্ডলে আছে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন, যার কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। এই যে সৌরজগতের 8টি গ্রহ, এই 8টি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। তো পৃথিবীর পর আমরা দেখি কোনটা? পৃথিবীর পর আমরা দেখি মঙ্গল। পৃথিবীর গ্রহের পর আমরা যেগুলো দেখি সেটা হলো মঙ্গল। এই মঙ্গল হলো পৃথিবীর নিকটতম প্রতিবেশী। যেহেতু সূর্য থেকে পৃথিবীর কাছে এবং পৃথিবীর কাছে হলো মঙ্গল, তাই মঙ্গলকে বলা হয় পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায় খালি চোখে। মঙ্গল গ্রহকে লালচে দেখায়। বছরের অধিকাংশ সময় একে দেখা যায় মঙ্গল গ্রহকে বছরের অধিকাংশ সময়ই, যেহেতু সূর্যের কাছাকাছি, তাই বছরের অধিকাংশ সময় একে দেখা যায়, খালি চোখেই দেখা যায় এবং খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। 22.8 কোটি কিলোমিটার। এই গ্রহের দিনরাত্রির পরিমাণ প্রায় সমান। মঙ্গল গ্রহের দিনরাত্রির পরিমাণ প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। তাই মঙ্গল গ্রহে 687 দিনে 1 বছর। মঙ্গলের পর আছে বৃহস্পতি। মঙ্গলের পর সূর্যের কাছাকাছি গ্রহ হলো বৃহস্পতি। এটা হলো গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। একে গ্রহরাজ বলা হয়। এটা বড় হওয়ার কারণে একে গ্রহরাজ বলা হয়। যেহেতু বৃহস্পতি হলো সৌরজগতের যে 8টি গ্রহ আছে সেই গ্রহগুলোর মধ্যে সবথেকে বড়, তাই একে গ্রহরাজ বলা হয়। এর ব্যাস 1,42,800 কোটি কিলোমিটার। এর ব্যাস হলো 1,42,800 কোটি কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় 1.3 গুণ বড়।
এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাই পৃথিবীর ২৭ ভাগের ১ ভাগ তাপ পায়। তাই বৃহস্পতি গ্রহটি পৃথিবীর ২৭ ভাগের ১ ভাগ তাপ পায়। যেহেতু সূর্য থেকে এটার দূরত্ব ৭৭.৮ কোটি কিলোমিটার, তাই এতে আলো বা তাপ আসতে অনেক সময় লাগে। তাই এটি পৃথিবীর প্রায় অর্ধেক তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ। তাই এতে মানুষ বা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তাই এই বৃহস্পতি গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। যেহেতু বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ, তাই এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তাই বৃহস্পতি গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। বৃহস্পতি গ্রহের ৬৭টি উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহের ৬৭টি উপগ্রহ আছে। প্রিয় শিক্ষার্থীতে, মঙ্গল গ্রহের কিন্তু ২টি উপগ্রহ আছে, যেটা আমি তোমাদের বলে এখন তোমরা এটা একটু খেয়াল করো যে মঙ্গলের কিন্তু ২টি উপগ্রহ আছে। একটা হলো ফোবস আর একটা হলো ডিমোস। একটা হলো ফোবস আর একটা হলো ডিমোস। মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ আছে, একটা হলো ফোবস আর একটা হলো ডিমোস। আর বৃহস্পতি গ্রহের ৬৭টি উপগ্রহ আছে। যেহেতু বৃহস্পতি গ্রহের মধ্যে সবচেয়ে বড় এবং একে গ্রহরাজ বলা হয়, তাই বৃহস্পতি গ্রহের ৬৭টি উপগ্রহ আছে। আর মঙ্গল গ্রহের আছে ২টি উপগ্রহ, একটা হলো ফোবস আর একটা হলো ডিমোস। আর পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এই যে ছোট্ট একটা বিন্দু দেখো, এইটা হলো পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ, যেটা হলো চাঁদ। আর মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ হলো ফোবস আর ডিমোস। আর বৃহস্পতি গ্রহের ৬৭টি উপগ্রহ আছে। এরপর আছে শনি। এরপর সূর্যের নিকটতম গ্রহের মধ্যে আর আছে শনি। নিকটতম গ্রহের মধ্যে আরেকটা হলো শনি। শনি সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ। এটি অনেক বড় গ্রহ। বৃহস্পতির পরই আয়তনের দিক থেকে শনির অবস্থান, তাই একে ২য় বৃহত্তম গ্রহ বলা হয়। ২য় বৃহত্তম। সূর্য থেকে দূরত্ব ৪৩ কোটি কিলোমিটার। সূর্য থেকে শনির দূরত্ব ৪৩ কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এই যে শনি গ্রহটি দেখো, এইটার আকৃতিটা এরমভাবে দেওয়া আছে একটা গোলকের মধ্যে। এটি গ্যাসের তৈরি বিশাল একটি গোলক। শনি গ্রহটি হলো গ্যাসের তৈরি বিশাল একটি গোলক। এর ব্যাস ১,২০,০০০ কোটি কিলোমিটার। এর ব্যাস হলো ১,২০,০০০ কোটি কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা, তাই এতে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এখানে কোনো প্রাণী বাস করতে পারে না। যেহেতু এর বরফ ভূত্বক মানে উপরিভাগ, ভূমির উপরিভাগ সারা বছর, শনির ভূমির উপরিভাগ সারা বছর বরফে ঢাকা থাকে, তাই এখানে মানুষ বা অন্য কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পৃথিবী সূর্যকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৫ বছরের সমান। মানে সূর্যকে শনির একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২৯.৫ বছরের সমান। শনি গ্রহের ৬২টি উপগ্রহ আছে। এই শনি গ্রহের ৬২টি উপগ্রহ আছে। এরপর আছে ইউরেনাস। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এরপর আছে সূর্য থেকে অনেকটা দূরত্বে আছে ইউরেনাস। শনির কাছাকাছি কিন্তু সূর্য থেকে অনেকটা দূরত্বে আছে ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের ৩য় বৃহত্তম গ্রহ। বৃহস্পতি, শনি, তারপর ৩য় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাস গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। ইউরেনাস গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৮৪ বছর। পৃথিবীর যে ৮৪ বছর, সেই ৮৪ বছর সময় লাগে সূর্যকে একবার ঘুরে আসতে বা প্রদক্ষিণ করতে। তাহলে এটা কি বুঝে নেওয়া যে প্রিয় শিক্ষার্থীরা, যে সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব কতটা। এটা পৃথিবী এই ইউরেনাস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৮৪ বছর। এই গ্রহের গড় ব্যাস ৪৯ কোটি কিলোমিটার। এই গ্রহের গড় ব্যাস ৪৯ কোটি কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দ্বারা গঠিত। এর আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। এই গ্রহটি হালকা পদার্থ দ্বারা গঠিত। এই গ্রহটি হালকা পদার্থ দ্বারা গঠিত। এর আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। মিথেন গ্যাসের পরিমাণ অধিক, তাই এতে কোনো প্রাণী বাঁচতে পারে না। এই গ্রহের ২৭টি উপগ্রহ আছে। ইউরেনাস গ্রহের ২৭টি উপগ্রহ আছে। ইউরেনাস গ্রহের ২৭টি উপগ্রহ আছে। ২৭টি উপগ্রহ আছে। এরপর আছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪৫০ কোটি কিলোমিটার। সূর্য থেকে নেপচুনের দূরত্ব সবচেয়ে দূরত্বের। সূর্য থেকে সবচেয়ে দূরত্বের গ্রহ ২টি হলো ইউরেনাস ও নেপচুন।
সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ দুটি হলো ইউরেনাস ও নেপচুন। সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। সূর্য থেকে এই নেপচুনের দূরত্ব 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো তাপ খুব কম। এখানে যেহেতু সূর্য থেকে নেপচুনের দূরত্ব অনেক, তাই এখানে আলো ও তাপ খুব কম। এর ব্যাস 48 কোটি কিলোমিটার। নেপচুনের ব্যাস হলো 48 কোটি কিলোমিটার। এই গ্রহের 27টি পৃথিবীর সমান। এই গ্রহটি 27টি পৃথিবীর সমান এবং এর ভর 17টি পৃথিবীর সমান। এই গ্রহটি 27টি পৃথিবীর সমান এবং এর ভর হলো 17টি পৃথিবীর সমান। এর বায়ুমণ্ডল বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস দ্বারা পরিপূর্ণ। নেপচুনের বায়ুমণ্ডল বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস দ্বারা পরিপূর্ণ, তাই এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এই গ্রহের 14টি উপগ্রহ আছে। এই গ্রহের উপগ্রহের সংখ্যা হলো 14টি। এই গ্রহের উপগ্রহের সংখ্যা হলো 14টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের ক্লাসে যে কথাটি বলেছি এবং আজকে সেই কথাটি বলবো। সূর্য হলো গ্রহ, সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্রই হলো সূর্য। এবং এই সূর্য গুরুত্বপূর্ণ কারণ সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে এবং এই সূর্যকে ঘুরছে 8টি গ্রহ। এই সূর্যকে ঘিরে যে 8টি গ্রহ ঘুরছে, এই 8টি গ্রহ সূর্য থেকে আলো প্রয়োজনীয় তাপ পায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড এবং সূর্যের সবচেয়ে কাছাকাছি নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারি, যেটা আমি তোমাদের আগের ক্লাসেও আলোচনা করেছি। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এইটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী পরীক্ষা বলো, পরবর্তী ক্লাস বলো, তার থেকে উপরের ক্লাস বলো, সব ক্লাসেই আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দরকার হবে। যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড এবং সূর্যের সবচেয়ে কাছাকাছি নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারি। তারপর আমরা দেখলাম যে সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ বুধ, বুধের পর শুক্র, শুক্রের পর পৃথিবী। এবং এই প্রত্যেকটা গ্রহেরই কিছু কিছু উপগ্রহ আছে। চিত্রে তোমরা খেয়াল করো, সূর্যের যে ঘিরে যে 8টি গ্রহ ঘুরছে, তাছাড়া এই যে গ্রহণপুঞ্জগুলো আছে, সৌরজগতে ধূমকেতু আছে, এই সমস্ত কিছু নিয়েই সৌরজগৎ গঠিত। এই যে সমস্ত কিছু নিয়েই সৌরজগৎ গঠিত হয়েছে। এবং এই সৌরজগতের ভিতরে যেহেতু পৃথিবীর অবস্থান এবং এই পৃথিবী আমাদের আবাসভূমি এবং এই পৃথিবী আমাদের আবাসভূমি, তাই এই সৌরজগৎ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানবো এবং ভালোভাবে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আমরা যে এই মহাবিশ্বে বসবাস করছি এবং এই মহাবিশ্বের যে সৌরজগৎ, সেই সৌরজগতের 8টি গ্রহের মধ্যে একটি গ্রহতে আমরা বসবাস করছি এবং এই গ্রহটি হলো পৃথিবী। এবং এই গ্রহ, এই যে সমস্ত গ্রহ সূর্যের সমস্ত গ্রহের কেন্দ্রে সূর্য অবস্থান করছে এবং সূর্য থেকেই পৃথিবীতে আলো বাতাস আসে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে একমাত্র সূর্যের জন্য। যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবী চির অন্ধকারে পতিত হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠে এবং আগামী যে ক্লাসটা আমি তোমাদের করিয়েছি, সেই 2 পাঠে আমরা সৌরজগৎ সম্পর্কে জানলাম এবং আমি আশা করব তোমরা এটা মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং এটা তোমরা নিজেরা এই পাঠটা নিজেরা দেখে শুনে একটু আয়ত্ত করে নেবে যে সৌরজগৎ কী এবং এটা ভূগোলের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সৌরজগৎ। তো আশা করি সবাই এই পাঠটা আয়ত্ত করবে এবং আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।